হাই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি কেমন আছেন, সবাই ভালো আছেন। আপনাদের তো আমি মোটামুটি খুব ভালো আছি। তো দেখেন গাইস, আমি আজকে এই যে হাইব্রিড সিলভার কাপ মাছ দিয়ে আমি লাউ দিয়ে রান্না করব। তো এই যে আমি সেই জন্য মাছ ধুয়ে হলুদ লবণ মাখিয়ে রেখেছি। তারপরে এই যে পেঁয়াজ মরিচ কাটা, তারপরে এই যে এখানে লাউ আছে, আমি লাউটাকে কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। এইবার আমি চলেন আমরা মেন রান্নার পজিশনে চলে যাই। তো চলেন আমি আগে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে আমি এখন তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে তারপরে আমি মাছ দিয়ে দেব। তো আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব মাছ। বিসমিল্লাহ। আমি একটা একটা করে সব মাছ দিয়ে দেব। তো আমি এখন মাছটাকে আস্তে আস্তে উল্টে দেব। যেহেতু এটা বড় মাছ, আমি বেশি ভাজবো না, এপিটোকে লাল করে নামিয়ে ফেলবো। তো আমি এরকম করে ভেজে নিয়েছি, এইভাবে ভেজে নেব। তো গাইস, দেখতেই পাচ্ছেন আমার মাছটা ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নিয়েছি। তারপরে চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি, আমি যেটা আর কি তরকারি রান্না করি। আমার এই পাতিলটা লাউ তরকারি রাঁধতে অনেক ভালো লাগে, তাই আমি এই পাতিলটা নিয়ে লাউর তরকারি রাঁধি বিশেষ করে, আর ছোটোখাটো মাংস রান্না করি আর কি। তো চলুন, তো আমি যে মাছ ভাজার তেলটা আছে আমি সেটা এটা ঢেলে দেবো। তারপর দিয়ে দেবো কেটে রাখা মরিচ কুচি, মরিচ খালি দিয়ে দেবো, পেঁয়াজ কুচি। তো গাইস, আমার পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব আদা জিরা বাটা, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আদা রসুন বাটা। যেহেতু লাউয়ের তরকারি আমি এত বেশি দেবো না, দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তো মশলাটা ভাজা হয়ে গেছে, এবার ধুয়ে কেটে রাখা লাউ দিয়ে দিলাম। এবার মিডিয়াম জালে লাউটাকে ভেজে দেব। তো গাইস দেখেন, লাউ থেকে বেশ খানিকটা পানি বের হয়েছে, যেহেতু আমি বেশি পানি দেব না, ধোমার জন্য কিছু দেখা যাচ্ছে না। আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে দেব। আমি আর পানি দেব না। আমি এইটুকু পানি দেব। এবার বলক আসা অবধি অপেক্ষা করব। তো গাইস, আমার তরকারিটা হওয়ার পথে। তো আমি এখন মাছটাকে তরকারির ভিতরে ঢেলে দেব। এবার আমি আবার ঢেকে দেব। তো গাইস, আমার তরকারিটা হয়ে গেছে। দেখেন, আমি এখন ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। আমি ধনেপাতা দিয়ে দিছি, আমি হালকা করে আর একটা নাড়া দিয়ে দেব। তো গাইস, হয়ে গেছে আমার তরকারি। গাইস দেখেন কতটা সুন্দর কালার আসছে। তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে, আর আমার রান্নাটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।